যাদের লোকদেরকে মাহফিলে বসে বসে এদিক থেকে না আসে, একটু কষ্ট করে ওদিকে চলে যায়, এদিকে এটা খোলাবার দরকার নেই, এটা লাগে, এটা করবার দরকার নেই। এর পেছনে মাদ্রাসার বিল্ডিং আছে, এদিকে মাঠ আছে, এদিকে চলে আসে, এটা থাকে। শয়তান দূর করবার জন্য জোরে তাকবীর দড়ি দেওয়া লাগে। এজন্য সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। পেছন থেকে আওয়াজ আসতেছে না, আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত সামনে আছেন। আমি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সঙ্গে এই প্রতিষ্ঠানে অনেকে, হযরত এক সময় লালবাগে খুব যেতেন, আমিনী সাহেবকে মহব্বত করতেন। এখন আমিনী সাহেব নেই, আমরা ওনাকে এখন লালবাগে দেখি না। আমাকে বলা হয়েছে আগামী 14 নভেম্বরও যাতে এখানে আসবার জন্য দাওয়াত গ্রহণ করি, তবে একটা শর্তে আমি দাওয়াত গ্রহণ করব, সেটা হচ্ছে আগে যেভাবে হযরত লালবাগে যেতেন আবার নতুন করে সেভাবে যেতে হবে। আপনারা কি বলেন? ঠিকের আওয়াজটা দুর্বল। হযরত লালবাগে পড়াশোনা করেছেন, লালবাগ মাদ্রাসাতে হযরতের, কথা ঠিক না বেঠিক? আগের মতো লালবাগে যাবেন, চান আপনারা? মাশাআল্লাহ। এবার দুদিক থেকে কবুলের প্রশ্ন আসছে। আগে শুধু এক পক্ষ আমার উপরে চাপানোর ব্যবস্থা ছিল। হুজুর আছেন, আমি এখন ওয়াজ করবো না, তবে কয়েকটা কথা আপনাদের সঙ্গে তাকরার করবো, মুযাকারা করবো, খেয়াল করে শুনতে হবে। কয়েকদিন আগে ঢাকার সোহরাওয়ার্দী, ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে প্রায় সারা বাংলাদেশ থেকে 10 লক্ষ আলেম জমায়েত হয়েছিল। বাংলাদেশে এখন একটা ফিতনা চলতেছে। এই ফিতনা হচ্ছে আমাদের দিল্লির সাদ সাহেবকে কেন্দ্র করে। একদল মানুষ মনে করেন সাদ সাহেব আমির, ওনার নেতৃত্বে আমরা কাজ করব, উনি যা বলে আমরা তাই করব। চাই বাংলাদেশের 10 লক্ষ আলেম যাই বলুক না কেন, বাংলাদেশি কোন আলেমদের কথা আমরা মানব না। ওদেরকে কেউ বলে সাদপন্থী, কেউ বলে এটা আছি, আমি বলি সাদিয়ানি। যে নামেই আপনারা ডাকেন না কেন, এই ফিতনাটা এতটা কঠিন এবং ভয়াবহ হয়েছে। গতকাল তারা হঠাৎ করে কয়েকশো মানুষ বাইতুল মুকাররমে জমায়েত হয়ে গন্ডগোল করেছে। আজকে আমি যখন রওনা হয়েছি, হঠাৎ শুনি লালবাগে খাই মসজিদে 100 মানুষ সেখানে গিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করবে। তোমরা কোথেকে এসছো? নানা জায়গা থেকে লোকজন জড়ো হয়ে একটা মসজিদে ঢুকে তাদের পরিকল্পিত একটা ষড়যন্ত্র এবং গন্ডগোল লাগানোর চেষ্টা তারা করতেছে। যদি তুমি দাওয়াত ও তাবলীগের মেহনত করো, তো দাওয়াত ও তাবলীগের কিছু নিয়ম আছে। মসজিদ মহল্লার সাথীরা সেই মসজিদে তালিম এবং নাস্তের কাজ করে থাকেন, বয়ানের কাজ করে থাকেন। যদি অন্য কোনো মসজিদে গিয়ে আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করতে চান, তো এটা আবার কাকরাইল থেকে রোক দেওয়া লাগে, অনুমতি নিয়ে কোন মসজিদে যাওয়া লাগে। কোন ধরনের অনুমতি ছাড়া নানা জায়গা থেকে 100 লোক জমায়েত হয়ে কোন মসজিদে গিয়ে হট্টগোল করা, এটা কখনোই সঠিক তাবলীগ হতে পারে না। সোহরাওয়ার্দীর উদ্যানে ওলামায়ে কেরাম বক্তৃতা করেছেন, আমিও বক্তৃতা করেছি। এখানে আপনারাও হাজার হাজার আলেম এবং দাওয়াত ও তাবলীগের সাথেও এখানে আছেন। আমি একটা কথা প্রায় বলি, দিল্লির সাদ সাহেব যদি চান যে এই বিশৃঙ্খলা অবস্থা না থাকুক, উনি যদি মনে করেন দাওয়াত ও তাবলীগ কাজ সঠিকভাবে চলো, যদি এটা মনে করেন যে দাওয়াত ও তাবলীগের কাজ সঠিকভাবে চলো এবং শুধুমাত্র একটা সিদ্ধান্ত নেন, তো 1 মিনিটের মধ্যে দাওয়াত ও তাবলীগের সমস্ত গন্ডগোল শেষ হয়ে যাবে। কিভাবে? ওনার অনুসারীরা মনে করেন দাওয়াত ও তাবলীগের জন্য আমির লাগবে,
যে কাছে আমির লাগবে, তোমাদের সাদ সাহেবকে তোমরা বলো যে আপনার ইমারত যেহেতু গোটা বিশ্বের ওলামায়ে কেরাম মানতে রাজি নয়, কেননা আপনি অসংখ্য ভুল করেছেন, আপনার ভুলের সীমা নাই, আপনি ইমারত ছেড়ে দিয়ে আলমী শুরা দাওয়াত ও তাবলীগের সঙ্গে জড়িত যারা গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম তাদের হাতে দায়িত্ব দেন, তারা একজন আমির নিয়োগ করবেন। এই ঘোষণা দেওয়ার পরে গোটা পৃথিবীতে কোথাও আর গন্ডগোল থাকবে না। ব্যাপারটা এমন, বিচার মানি তালগাছ আমার কথা ঠিক থাকবে। ঠিক, ওরা চায় যে গন্ডগোল মিটে যায়, কিন্তু পদের লোভ ছাড়তে চায়। পদ একটা এমন যা তাকে কেউ দেয় নাই, নিজেই আমির হয়ে গেছে, অটো আমির। প্রথম কথা হলো এই বিষয়ে আমরা কোনো গন্ডগোল চাই না, বিশৃঙ্খলা চাই না। তারা গিয়ে লালবাগ শাহী মসজিদে ঢুকেছে, তো মুসল্লিরা একেবারে নম্র ভদ্রতার সঙ্গে তাদের পথ দেখিয়ে দিয়েছে যে দেখো, দাওয়াত ও তাবলীগের নিজাম এটা না যে তোমরা নানা মহল্লা থেকে কিছু লোকজন জড়ো করে মসজিদে এসে তালিম দিবা। এটার একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে তোমরা আসোনি। আর বাংলাদেশে আমরা ওলামাদের বাতাহাতে দাওয়াত ও তাবলীগের কাজ করব, সুতরাং তোমরা আসলে ফিতনা সৃষ্টি করতে আসলে তোমরা বের হয়ে যাও। এটাই পদ্ধতি, কোনো গন্ডগোল নয়, মারামারি নয়। কোথাও তারা বিশৃঙ্খলা করতে আসলে তাদেরকে খুব যত্ন সহকারে বুঝিয়ে শুনিয়ে তাদের পথ দেখিয়ে দিতে হবে, তারা যাতে মসজিদে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে। কথা ঠিক না বেশি? তারা বলে যে আমরা দিল্লির সাদ সাহেবকে মানি, তো বাংলাদেশের 10 লক্ষ আলেমকে মানো না। বাংলাদেশের থেকে দিল্লির ইমামের ইক্তিদা করো, অথচ বাংলাদেশে হাজারো আলেম তাদেরকে তোমরা মানতে পারো না। আমার ভয় হচ্ছে অদূর ভবিষ্যতে এটা এমন একটা ফিতনা হবে, এই ফিতনা যদি পরিকল্পিতভাবে মোকাবেলা না করতে পারি, তো এই যে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে কাকরাইল এবং টঙ্গীর ময়দানকে বিভক্ত করে গেছে, ভাগ করে দিয়ে গেছে, দেখা যাবে আগামীতে প্রত্যেকটা মসজিদ বিভক্ত হয়ে যাবে। আমি জানি না আপনাদের কষ্ট হচ্ছে কিনা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। হাসিনা সরকারের আমলে কাকরাইলে দুই গ্রুপ হয়ে ঝামেলা হলো, কাকরাইল পরিচালনায় মতানৈক্য হলো। কি করলেন? এক মন্ত্রী কাকরাইলকে ভাগ করে দিল, এরপরে টঙ্গীর ময়দানকে ভাগ করে দিল। আমার দিকে তাকা, কোন মসজিদে যদি মসজিদ পরিচালনায় গন্ডগোল তৈরি হয়, কি করা উচিত? গন্ডগোল নিরসন করা উচিত না মসজিদ ভাগ করে দেওয়া উচিত? ফ্যাসিস্ট ফ্যাসিবাদীরা দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করবার জন্য পরিকল্পিতভাবে কাকরাইলকে দুটুকরা করে দিয়েছে। আরে তোমাদের বিচার সালিশ কি বলে যে 6 জন শুরা সদস্য কাকরাইল এবং ইজতেমা পরিচালনা করত, তারা বসে একটা সিদ্ধান্ত নেবে। তোমরা তো গণতন্ত্র পূজারী, যদি মনে করো অধিকাংশ যেদিকে সিদ্ধান্ত সেদিকে যাবে, এই 6 জনের মধ্যে 4 জন হচ্ছে আলেমদের পক্ষে, তাহলে সিদ্ধান্ত তো আলেমদের পক্ষে যাওয়া উচিত। 2 জন আলেমদের বিরুদ্ধে, ওই 2 জনকে কি করলাম? মসজিদ ভাগ করে দিলাম। কালকে যদি আরেকজন দাঁড়িয়ে বলে আমি গন্ডগোল করব, আমি তাদের সঙ্গে থাকবো না, তো মসজিদকে তৃতীয় দফা ভাগ করতে হবে। কথা ঠিক না বেঠে? পরিষ্কার বলি, ফ্যাসিবাদীরা যা করে গেছে তা সঠিক করে নাই। মসজিদ পরিচালনায় গন্ডগোল হলে মসজিদ ভাগ করা যায় না, মাদ্রাসা পরিচালনায় গন্ডগোল হলে মাদ্রাসা ভাগ করা যায় না, দেশ পরিচালনায় গন্ডগোল হলে দেশ ভাগ করা যাবে না। সুতরাং কাকরাইল একটাই থাকবে, ওলামাদের নেতৃত্বে কাকরাইল চলবে। ইজতেমা 2 দফা হবে বটে, ওলামাদের নেতৃত্বে হবে। কথাগুলোকে বোঝার চেষ্টা করে। তোমরা যুক্তি চাও, যুক্তি দিয়ে দিচ্ছি। মারামারি করবা টঙ্গীর ইজতেমার ময়দানে, আগে যা করেছ, ময়দানে ঢুকে ছাত্রদের প্রহার করবা, মাথা ফাটাবা। তোমরা যাদের উপর ভর করে এগুলো করেছ সেই তো পালিয়েছে, সুতরাং তোমাদের এই দাদাগিরি আর চলবে না।
ওলামাদের স্পষ্ট অবস্থা। 2 নম্বর কথা, একটু খেয়াল করে, লম্বা বক্তৃতা আমি করবো না। বাংলাদেশ পরিচালিত হয়, এদেশের একটা সংবিধান আছে, আছে না নাই? অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কার করার জন্য একটা সংস্কার কমিটি তৈরি করেছে। সংস্কার কমিটি আমাদেরও মতামত নিচ্ছে, স্টেক হোল্ডার, অংশীজন, বাংলাদেশের নানা সেক্টরের অংশীজনদের মতামত নিয়ে তারা একটা প্রস্তাব করবে, হয়তো বা সেই প্রস্তাবের ভিত্তিতে এই সংবিধান সংস্কার হবে। খেয়াল করে, 71-এ 16ই ডিসেম্বর আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এর 1 বছর পরে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছে। সেই সংবিধানে হঠাৎ করে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসছে। আমি মাদ্রাসার ছাত্রদের বলি, আমি ওলামাদের বলি, ধর্ম নিরপেক্ষতা মতবাদ বা সেকুলারিজম এ নিয়ে পড়াশোনা করতে হবে। এটা বুঝবার চেষ্টা করতে হবে যে সেকুলারিজম কি করে ইসলাম এবং মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, কালচার, ইমান ধ্বংস করে দেবে। এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে, এদের দিনদার শ্রেণীও আছে। 72-এ হঠাৎ করে সংবিধানে সেকুলারিজম কেন নিয়ে আসছো? তোমরা যদি বলো 6 দফা, 71-এর মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশে টুকরা টুকরা অনেক সংগ্রাম হয়েছে, 6 দফার কথা বলো, সেখানে সেকুলারিজম নাই। 69-এর গণ অভ্যুত্থান বলো, সেখানে সেকুলারিজমের কথা নাই। 70-এর ঐতিহাসিক নির্বাচনের কথা বলো, সেখানে সেকুলারিজমের কথা নাই। 71-এ কম ইমানের, দুর্বল ইমানের মুমিন হোক আর দুর্বল আমলের মুমিন হোক, যারা লড়াই করেছে, কেউ এই জন্য লড়াই করে নাই যে আমার রাষ্ট্র বিজয়ী হলে, আমি স্বাধীন হলে আমি সেকুলারিজম প্রতিষ্ঠা করব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, 72-এর সংবিধান যখন প্রণয়ন হয়, সেকুলারিজম নামে কুফরি মতবাদ আমাদের সংবিধানে নিয়ে আসা হয়। একটু খেয়াল করে বুঝবেন, বঙ্গবন্ধুর আমলে 4 দফা সংবিধান সংশোধন হয়েছে। সর্বশেষ সংশোধনীতে উনি বাকশাল কায়েম করেছেন, এক নায়কতন্ত্র কায়েম করেছেন। 75-এর 15 আগস্টের ইতিহাস আপনাদের জানা। এরপরে শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, উনি একটা সংশোধনী এনেছেন। যেই সংশোধনীতে মোটা দাগে 2টো কাজ করেছেন। এক, সেকুলারিজম আউট, মুসলমান দেশের সংবিধানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা থাকতে পারে না। এরপরে কি করেন? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এই কথা সংবিধানের মূল নীতিতে নিয়ে এসেছে। 2 যুগ বাংলাদেশের সংবিধান এটা ছিল। আমাদের ঈমান হচ্ছে আল্লাহর উপর আস্থা, বিশ্বাস। 2 যুগ থাকবার পরে সর্বশেষ 15 সংশোধনীতে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়ে আবার সেকুলারিজম নিয়ে এসছে। সেকুলারিজম আসলে কি ক্ষতি হবে আমরা কিন্তু গত 16 বছর নিজের চোখে দেখেছি। এখন আবার সংবিধান সংশোধন হচ্ছে। বাংলাদেশের সব ওলামায়ে কেরাম তারা এটা আপত্তি জানিয়েছিল, সেকুলারিজম আনা যাবে না আর আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়া যাবে না। আমি জানি না তারা কেমন মুসলমান, আর আমাদের মূল কথাই তো ঈমান, আর ঈমান মানে হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা। মুসলমান প্রত্যেকটা কাজেই আল্লাহর উপর বিশ্বাস রাখে। তোমরা কি করে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়েছো? এই জন্যই দিতে পেরেছো তোমরা আসলে ইসলামে নয়, সেকুলারে বিশ্বাসী। এখন একটা সময় এসছে, অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানকে সংস্কার করবেন, সংশোধন করবে। আমাদের মূল দাবি থাকবে, আমার দিকে তাকার, মূল দাবি থাকবে বাংলাদেশের সংবিধানে এমনকি 96 থেকে 2001 আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল। এবার তারা ক্ষমতায় এসে 2011-তে 15 সংশোধনীর মাধ্যমে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তারা বাদ দিয়েছে, সেকুলারিজম নিয়ে এসছে, আবার নিয়ে এসছে সমাজতন্ত্র। এতটা বিভ্রাট, এতটা বিভ্রান্তি
এই সংবিধান নিয়ে তারা করেছে। এখন ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করে দেশে পরিবর্তন নিয়ে এসছে। এই ছাত্র জনতা, এই তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে। আমাদের পরিষ্কার দাবি থাকবে, 2 যোগ বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল। এদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না। সুতরাং আমাদের 1 নাম্বার দাবি হচ্ছে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের মূল নীতি প্রতিস্থাপন করতে হবে। যদি আপনারা না বুঝেন, আমরা যখন এই দাবি উঠাবো আপনারা আমাদের সঙ্গ দিতে পারবেন না। বলবেন সেকুলার প্রতিষ্ঠা হলে ক্ষতি কি? এক্সাম্পল আছে তুরস্ক, কামাল আতাতুর্কের তুরস্ক। কামাল আতাতুর্ক তুরস্কে যখন সেকুলারিজম প্রতিষ্ঠা করলেন, হিজাব বন্ধ, দাড়ি রাখা যাবে না, কোরআন পড়া যাবে না, লোকেরা গর্তের ভিতরে লুকিয়ে কোরআন পড়েছে। তুরস্কের বর্ণমালাগুলো আরবি বর্ণমালার সঙ্গে অনেকটা মিল ছিল। সেই বর্ণমালা কেন আরবির সঙ্গে মিল থাকবে? সেই বর্ণমালা বাতিল করে ইউরোপ থেকে আরেকটা বর্ণমালা নিয়ে এসেছে, যার মিল হচ্ছে ইংরেজির সঙ্গে। তুরস্কের মসজিদগুলো মিউজিয়াম বানিয়ে ফেলেছিল। তুরস্ককে একটা সেকুলার রাষ্ট্র অর্থাৎ ধর্মহীন রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা বাংলাদেশে কি দেখছি? 11তে যখন সেকুলারিজম আসছে তখন শিক্ষা ব্যবস্থায় তারা সবার আগে হাত দিয়েছে। শিক্ষা ব্যবস্থাটাকে এতটা বিকৃত করেছে, মুসলমান লেখকদের লেখা বা সাহাবাদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ, সর্বশেষ তারা ডারউইনিজম অর্থাৎ ডারউইন মনে করে মানুষ বানর থেকে তৈরি, এই ডারউইনিজম পাঠ্যপুস্তকে এনে জাতির শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে। আমি বলি, দেখো আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন। তোমরা দেখো, কারণ তোমাদের জন্ম ড্রেনে, পার্কের নর্দমায়, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই। এরপরে নিয়ে এসছে ট্রান্সজেন্ডার। কি মনে মনে ভাবলে নারী পুরুষ, পুরুষ নারী। আরে নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না তো জন্মের সঙ্গে। সেকুলার স্টেট কায়েম করবার জন্য সর্বপ্রথম তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। সেকুলার স্টেট প্রতিষ্ঠা করবার জন্য একটা পদক্ষেপ এমন নিয়েছে, তারা সেকুলারিজমের রাজনীতি করবে, অথচ ঢাকা ইউনিভার্সিটি সহ নানা জায়গায় ধর্মের রাজনীতি করতে পারবে না, ইসলামের রাজনীতি করতে পারবে না। আলেম ওলামা ছাত্র জনতাকে বুঝতে হবে, কোনোভাবেই সেকুলারিজম বাংলাদেশের সংবিধানে থাকতে পারে না। এটা এদেশের মানুষের বিশ্বাস পরিপন্থী, এটা এদেশের মানুষের চাহিদার পরিপন্থী, এটা এদেশের মানুষের সংস্কৃতির পরিপন্থী, এটা এদেশের মানুষের আমলের পরিপন্থী। আমাদের দ্বিতীয় দাবি থাকবে, আমাদের দেশের সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না।